পশ্চিম বাংলায় বলেছিল যে শাসকের আইনের বিরুদ্ধে রায় দিয়েছিল যে আইনের শাসক হবে। তো এখন বিজেপি পশ্চিম বাংলায় কোন শাসন কায়েম করেছে? এটা শাসকেরই আইন তো। বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, এদের আমলে কি গুন্ডা দমন হয়নি? শুভেন্দু অধিকারী এসেই কি গুন্ডাদের খুঁজে খুঁজে পাচ্ছেন যে তার জন্য গুন্ডাদের দমন করার জন্য আলাদা করে আইন নিয়ে আসছে? বিজেপি একনায়কতন্ত্র শাসন কায়েম করার চেষ্টা করছে। এটা সমস্ত বিরোধী দলের গণতন্ত্রকে গলা টিপে মারার চেষ্টা করছে। আজকে যদি কোনো রকম দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ থাকে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে, কোর্ট তাকে বিচার করবে, তার সাজা দেবে। এখানে জনগণ পাবলিক বলছে সাজা দিচ্ছে, পাবলিক না, সব বিজেপির কর্মী হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে পড়েছে থানার সামনে। শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে কে কার সঙ্গে বিয়ে হবে, কে কাকে বিয়ে করবে? তো গণতন্ত্রটা পশ্চিমবাংলাতে কি উবে যাচ্ছে নাকি? 4 তারিখের পর, 4 মের পর রাজ্যে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। দেখুন, এই গুন্ডা দমন বলে যে আইনটা শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলা বিধানসভায় নিয়ে আসছে, তা আমি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে চাই, বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, এরা তো বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, এদের আমলে কি গুন্ডা দমন হয়নি? শুভেন্দু অধিকারী এসেই কি গুন্ডাদের খুঁজে খুঁজে পাচ্ছেন যে তার জন্য গুন্ডাদের দমন করার জন্য আলাদা করে আইন নিয়ে আসছে? এটা তো বিজেপি একনায়কতন্ত্র শাসন কায়েম করার চেষ্টা করছে। এটা সমস্ত বিরোধী দলের যারা গণতন্ত্রের ওপর বিশ্বাস করে, এটা গণতন্ত্রকে গলা টিপে মারার চেষ্টা করছে। এই বিলের মধ্যে যা যা আছে আপনারা ভালো করে স্টাডি করুন। এটা আপনি হাইকোর্টে যান, হাইকোর্টে বড় বড় লয়ার আছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে এর আগে যত মুখ্যমন্ত্রী ছিল আমাদের বাংলায়, তারা কি গুন্ডা দমন করেনি? না গুন্ডা দমন হয়নি? গুন্ডারা তো সরকারি দলের আশ্রয়ে থাকে। সিপিএম যখন ক্ষমতা থেকে চলে গেল, সিপিএমের যত রকম গুন্ডা ছিল সব তৃণমূল আশ্রয় নিল। তৃণমূলের যখন পতন হয়ে গেল, তৃণমূলের গুন্ডাগুলো আবার সব বিজেপি ছাতার তলায় চলে গেল। এখন তাদেরকে দিয়ে ডিম থেরাপি করাচ্ছে যে বিজেপি। এবার আমাকে বলুন, পশ্চিমবাংলায় বলেছিল যে শাসকের আইনের বিরুদ্ধে রায় দিয়েছিল যে আইনের শাসক হবে, আইনের রক্ষক। তো এখন বিজেপি পশ্চিমবাংলায় কোন শাসন কায়েম করেছে? এটা শাসকেরই আইন তো। আজকে যদি কোনো রকম দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ থাকে, তার জন্য আইন আছে, আইনের রক্ষক আছে, পুলিশ আছে, থানা আছে। যত বড় দুর্নীতিগ্রস্ত, যত বড় গুন্ডা হোক, তার জন্য পুলিশের আইন আছে। পুলিশ তাকে গ্রেপ্তার করবে, কোর্ট তাকে বিচার করবে, তার সাজা দেবে। এখানে জনগণ পাবলিক বলছে সাজা দিচ্ছে, পাবলিক না, সব বিজেপির কর্মী হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে পড়েছে থানার সামনে। মিডিয়া আগে খবর পাচ্ছে কাকে ডিম মারা হবে, পুলিশ খবর দিচ্ছে কাকে ডিম মারা হবে। সুতরাং এটা বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে যে তাদের ভয়ানক ভুল হয়ে গেছে। বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন করে নিয়ে এসছেন। এটা কংগ্রেসকে কিন্তু মানুষ ভোট দেয়নি, কংগ্রেসের সমস্ত প্রার্থীরাই হেরেছে, 2 জন বাদ দিয়ে। তো আগামী দিন মানুষ বুঝতে পারবে কংগ্রেসকে ভোট না দিয়ে কত ভুল কাজ করেছে। শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখার সময় বলছেন যে ঋষি অরবিন্দের মাটিতে কোনো রকম লাভ জিহাদ, লাইন জিহাদ চলবে। দেখুন, শুভেন্দু অধিকারীকে আগে বলুন তার আচরণটাকে ঠিক করতে। বিধানসভায় দাঁড়িয়ে হাত মুখ নাড়িয়ে, দাঁত খিচিয়ে কোনো মুখ্যমন্ত্রী আর যাই হোক ভাষণ দেয় না। একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাইকের সামনে দাঁড়িয়ে যে বক্তৃতা শুভেন্দু অধিকারী বিরোধী নেতার সময় দিত, সেই ভাষণ কিন্তু বিধানসভার অন্দরে চলে না। ওনাকে শোধরাতে বলুন, তারপরে লাভ জিহাদের কথা বলবেন। লাভ জিহাদের কথা, এটা তো আমাদের বর্তমান ছাত্র সমাজ, যুব সমাজ তার উত্তর দেবে। এবার শুভেন্দু অধিকারী এটাও ঠিক করে দেবে লাভ জিহাদ কীভাবে রোখা যাবে। লাভ জিহাদ মানে কি? তো শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে। এর আগে মমতা ব্যানার্জি বলেছিল সিপিএমের কারুর সঙ্গে, পরিবারের সঙ্গে কারুর বিয়ে দেওয়া যাবে না। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বলেছিল যারা সিপিএম করে সেই বাড়িতে কারোর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না।
এখন শুভেন্দু অধিকারী ঠিক করে দেবে কে কার সঙ্গে বিয়ে হবে, কে কাকে বিয়ে করবে? তো গণতন্ত্রটা পশ্চিমবাংলাতে কি উবে যাচ্ছে নাকি? এটা বলেছি না, এক স্বৈরতন্ত্র চলছে পশ্চিমবাংলায়। 4 তারিখের পর 4 মের পর রাজ্যে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই, কংগ্রেসের লড়াই সারা দেশ জুড়ে চলছিল, পশ্চিমবাংলা আমাদের অ্যাড হলো। প্রশ্ন করবো, এক দেশ এক আইন আনার কথা ভাবা হচ্ছে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, যাকে কীভাবে দেখছেন? আগে আসুক, তারপর কথা বলবো।